অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা পেতে প্রত্যেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হবে। শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের টাকা নয়, আপনি যদি বৃদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যুব শক্তির টাকা পেতে চান, তাহলে প্রত্যেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হবে। অর্থাৎ রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের টাকা পেতে হলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হবে। যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো প্রকল্পের টাকাই পাবেন না। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আপনি কীভাবে করবেন? আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা চেক কীভাবে করবেন, এবং যদি চেক করার পরে যদি দেখেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, তাহলে আপনি কীভাবে আপনার মোবাইলের মাধ্যমে কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটা ওই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমে আপনাকে আসতে হবে গুগলে এসে লিখে সার্চ করবেন এনপিসিআই। তবে অবশ্যই এই ডিবিটি লিঙ্কটা আপনি সকালের দিকে করবেন, কারণ সকালের দিকে সাইবারটা ভালো থাকে। দিনের অন্যান্য সময় কিন্তু সাইবার ঠিকঠাক খুলতে চায় না, ঠিক আছে? এরপর এনপিসিআইয়ের যে লেখাটা আসলো এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এনপিএসের অফিসিয়াল পেজ সেটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আপনি উমঙ্গের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে, কিন্তু এনপিসিআই থেকে করতে পারবেন। সকালের দিকে করলে কোনো সমস্যা থাকে না। এরপর যে কাস্টমার লেখা আছে এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন লেখা আছে ভারত আধার সেন্ডিং এনাবেল, এখানে ক্লিক করবেন। তারপর কিন্তু দেখার অফিসিয়াল পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে আপনি দেখে নেবেন আপনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে এই অপশনে যেতে হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে আধার ম্যাপ স্ট্যাটাস, যে অপশনটা আছে এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নাম্বার বসানোর অপশন চলে আসবে। এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসাবেন। আধার কার্ড নাম্বার বসানোর পর এখানে যে ক্যাপচার কোডটা আছে দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচার কোডটা দেখে দেখে এখানে বসাবেন, ঠিক আছে? তারপরে এখানে যে চেক স্ট্যাটাস অপশন আছে সেই চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে মোবাইলে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেখানে ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসানোর পরে কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ওটিপিটা ভেরিফাই করার পরে এখানে লেখা আছে কিন্তু এখানে কিন্তু নট সেন্ডিং, অর্থাৎ এই যে আমি যেটা চেক করলাম তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড কিন্তু লিঙ্ক করা নেই, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা নেই। এটা কিন্তু করতে হবে, ঠিক আছে? আর যদি করা থাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তাহলে কিন্তু এরকমভাবে শো করবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই স্ট্যাটাসটা দেখলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে এবং কোন ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্কটা শো করছে, ঠিক আছে? কত তারিখে করা আছে সেইগুলো পুরো ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাচ্ছে। এবং আধার কার্ডে দেখতে পাচ্ছেন চারটে নাম্বার, লাস্টে 4টে নাম্বার আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ যদি এমনটা দেখায় তাহলে মনে করবেন আপনার ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে এবং কোন ব্যাঙ্কের সঙ্গে করা আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। আপনার আর কোনো চিন্তা নেই, ঠিক আছে? এবার কথা হলো যদি প্রথমে যেটা দেখালাম যদি সেটা দেখে তাহলে আপনি কী করবেন? তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হবে। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনি নতুন করে ডিবিটি লিঙ্ক করেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক চেঞ্জ করেন, অর্থাৎ স্টেট ব্যাঙ্কে আছে আপনি পাঞ্জাব ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করবেন বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আছে আপনি সেটা চেঞ্জ করে স্টেট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করবেন, সেজন্য আপনাকে কিন্তু এই যে অপশনটা আছে আদার সেন্ডিং, এই যে অপশনটা আছে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে গিয়েই কিন্তু আপনি নতুন করে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। এইখানে আসার পর প্রথমে এখানে আপনার আধার কার্ড নাম্বার ফের বসাবেন, ঠিক আছে? যে ব্যাংকের সঙ্গে আপনি আপনার আধার কার্ডের নাম্বার এখানে বসাবেন। বলতে সিডিং দেখতে পাচ্ছেন লেখা আছে সিডিং, এই সিডিং অপশনটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ইউর ব্যাঙ্ক, আপনার কিন্তু কোন ব্যাংকের সঙ্গে আপনি আধার ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে বলছে ফ্রেশ সিডিং, এখানে যে 3টে অপশন আছে এটা একটু আপনি বুঝে নেবেন। ফ্রেশ সিডিং মানে আপনার কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, আপনি নতুন করে করবেন, তাহলে ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। মধ্যে হচ্ছে মুভ সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মনে করুন আপনার একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট আছে, অর্থাৎ স্টেট ব্যাংকের দুটো বই আছে, আপনার একটা দূরে ব্যাংক এবং কাছের ব্যাংকের বই, আপনি দূরেরটাই বর্তমান ডিবিটি লিঙ্ক আছে, আপনি সেটা চেঞ্জ করে কাছেরটা করতে চান তাহলে কিন্তু এই দ্বিতীয় নাম্বারটা ক্লিক করবেন। বলছে ফ্রম নো ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, এর মানে হলো মনে করুন আপনার স্টেট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক আছে, আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করবেন, সেক্ষেত্রে আপনি 3 নাম্বার অপশনটা চুজ করবেন, ঠিক আছে? অর্থাৎ দুটো আলাদা ব্যাঙ্ক হলে 3 নাম্বার, দুটো সেম ব্যাঙ্ক হলে 2 নাম্বার। এবং যদি আপনার প্রথম ডিবিটি লিঙ্ক করেন, আপনি কোনো ডিবিটি লিঙ্ক প্রথম করেন তাহলে ফ্রেশ করবেন। আমি ফ্রেশটা করে দিলাম। তো অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। তো যে ব্যাংকটা আপনি সিলেক্ট করলেন এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন, ঠিক আছে? তারপরে এখানে যে চেক বক্সটা আছে সেই চেক বক্সটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ক্যাপচার কোডটা এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা এখানে একটা ক্যাপচার কোড আসবে, এটা এখানে লোডিং নিচ্ছে। ক্যাপচার কোড আসার পরে সেটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে যে সাবমিট বাটন আছে দেখতে পাচ্ছেন, সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে।
তারপর আপনাদের সামনে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনও আসবে, এবার এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে তারপরে ক্লিক করতে হবে। এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে আবার একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে তারপরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর আবার কিন্তু এরকম একটা কনফার্ম বাটন আসবেন, অর্থাৎ কোন ব্যাংকের সঙ্গে আপনি ডিউ লিঙ্ক করছেন সেখানে আবার কনফার্ম আপনি করে দেবেন। করার পরে এমন একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু খুলে যাবে। এটা কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম লেখা আসবে যে সাকসেস, আপনার আধার সেন্ডিং কমপ্লিট, অর্থাৎ আপনার ডিবিডি লিঙ্ক করা কমপ্লিট হয়ে গেছে। যদি এটা না আসে কেটেও যায় তাহলে কিন্তু আপনার ডিবিডি লিঙ্কটা হয়ে যাবে। আপনি আবার স্ট্যাটাস দেখবেন আপনার এখানে ডিবিডি লিঙ্ক সাকসেস দেখা যায়, ঠিক আছে। অর্থাৎ এইভাবেই কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে কোনো ব্যাংকে যাওয়ার দরকার নেই। আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক আছে কি না, যদি থাকে তাহলে করার দরকার নেই, যদি না থাকে তাহলে আপনি অবশ্যই ডিবিডি লিঙ্ক করুন আমাদের রাজ্যের সমস্ত প্রকল্পের সুবিধা পেতে। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।